আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ ৩ অর্থাৎ পৃষ্ঠা নাম্বার ১৯, ২০, ২১, ২২ এবং ২৩-এর সকল সমাধান সম্পর্কে জানব। পাঠ ২৩-এ কী আছে? পাঠ ৩-এ আছে একটি কবিতা যার নাম হচ্ছে দূরের পাল্লা, লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। এই কবিতার ভিত্তিতে যে সকল প্রশ্নগুলো করা হয়েছে তার উত্তর করার জন্য অবশ্যই আমাদের কবিতা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তো চলো আমরা এই কবিতাটি আগে পড়ি। তবে পড়া শুরুর আগে একটা কথা বলে রাখি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পেয়ে আমার ক্লাসটি করতে পারো। তো চলো পড়াটা শুরু করি। যেমন এখানে লেখা আছে যে দূরের পাল্লা, সত্যেন্দ্রনাথ দত্ত। তিন ছিপখান তিন দ্বার, তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। পারময় ঝোপঝাড় জঙ্গল ঝঞ্ঝাল, জলময় শৈবল পান্নার টাকশাল। কুঞ্চির তীর ঘর ওই চর জাগছে, বনহাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে। চুপচাপ চুপচুপ ডুব ওই ডুব, দেয় পান কৌটি, দেয় ডুব টুপ টুপ ঘুমটার বউটি। ঝকঝক কলসির বকবক শুন গো, ঘুমটাই ফাঁকবয় মন উন্ময় গো। তিনদার ছিপখান মন্তর যাচ্ছে, তিনজন মাল্লাই গুনগান গাচ্ছে। অর্থাৎ এই কবিতাটি যে ভাষাগুলো ব্যবহার করা হয়েছে এগুলো তোমরা খুব একটা বুঝবে না, তাই আমি তোমাদেরকে এই কবিতা সম্পর্কে সারমর্মটা বলে দিচ্ছি। এই কবিতার একটি দৃশ্য আছে যেটা মূলত আমরা দেখতে পাচ্ছি যে তিনজন, অর্থাৎ এই কবিতায় লেখা আছে যে তিনজন। এই সারমর্মটা এরকম যে একটি নৌকায় চড়ে তিনজন মাঝি দূরে যাত্রা। সারাদিন নৌকা ধরে চালিয়ে যাওয়ার সময় তাদের চোখ পড়ে নদীর দুই পারে নানারূপ সৌন্দর্য। কোথাও ঝোপঝাড় জঙ্গল, আবার দেখতে পায় পানির উপর ভেসে থাকা শ্যাওলা, পানকৌড়ি, পানি টুকটুক ডুব দিচ্ছে। তারপর নদীর ঘাটে নতুন বউ কলসিতে পানি নিচ্ছে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য তাদের দেখতে দেখতে মাঝিরা গান গাইতে থাকে। নৌকা দিয়ে কোনো এক অজানায় গান গাইতে গাইতে দূরের পাল্লায় এগিয়ে চলে। এটাই হচ্ছে কবিতার মূল বক্তব্য। তো চলো এর পরবর্তীতে কি আছে দেখি। এরপরে আছে যে শব্দের অর্থ জেনে নিই। এখানে এই সাইডে কবিতার কিছু শব্দ আছে যেগুলো বোঝার জন্য আমাদের এই ডান সাইডে কিছু শব্দের অর্থ আছে। যেমন উন্ময়, উদাস, চৌপর অর্থাৎ চার প্রহর অথবা সারাদিন, ছিপ সরু নৌকা, ঝঞ্ঝাল আগাছা, টাকশাল টাকা তৈরির কারখানা, তীরঘর নদীর তীরের ঘর, দ্বার বৈঠা দিনভর সমস্ত দিন, পারময় অর্থাৎ পাড়া জুড়ে, পানকৌড়ি পাখি, পান্না সবুজ রঙের দামি রত্ন, মন্তর ধীরে, মাল্লা মাঝি। এই হচ্ছে শব্দের অর্থ। এখন আমরা অনুশীলন ভিত্তিকে দেখব যে কি আছে। অনুশীলন ভিত্তিতে 1 নম্বরে আছে যে শব্দ দিয়ে বাক্য লিখি। এখানে দেখো বাম সাইডে কিছু শব্দ আছে, এই শব্দগুলো দিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে। তো চলো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। এখানে দেখো যে দিনভর জঙ্গল, শ্যাওলা, মন্তর, কুঞ্চি এগুলো দিয়ে বাক্য তৈরি করতে বলা হয়েছে, তাই আমি তোমাদেরকে খুব সহজে বাক্য তৈরি করে দিলাম। দিনভর জেলেরা দিনভর নদীতে মাছ ধরে। জঙ্গল সুন্দরবনে গভীর জঙ্গল রয়েছে। শ্যাওলা পুকুরের ঘাটে সবুজ শ্যাওলা জমেছে। মন্তর নৌকাটির মন্তর গতিতে এগিয়ে চলেছে। কঞ্চি বাঁশের কঞ্চি দিয়ে খাঁচা তৈরি করা হয়। এই হচ্ছে সহজ সমাধান। তারপর দেখো কি 2 নম্বরে আছে যে সঠিক উত্তর বাছাই করে বাক্যটি পুনরায় লিখি। এখানে 4টি অপশন করে দেওয়া আছে এবং কবিতার লাইনগুলোও দেওয়া আছে। কবিতায় ড্যাশ জন মাঝির কথা বলা হয়েছে, যেমন 3 জন। এরকম করে আমরা এর উত্তর করব, অর্থাৎ 4টি অপশনের ভিতর থেকে যেটি সঠিক আমরা সেটি গ্রহণ করব। ক নম্বরে যেমন 3 জন মাঝির কথা, এগুলো আমরা তখনই উত্তর করে ফেললাম। নদীর সারা পার জুড়ে কি ঝোপঝাড় রয়েছে। নদীর পানিতে শ্যাওলা ভাসছে। পানকৌড়ি নদীতে ডুব দিচ্ছে। কলসিতে পানি ভরার বকবক শব্দ শোনা যাচ্ছে। নৌকা চালাতে মাঝিরা গান গাইছে। এই হচ্ছে সমাধান। তারপর 3 নম্বরে আছে যে কবিতাটি হাতিতালি দিয়ে একসাথে বলি। ক্লাস শুরু করার প্রথমেই আমি এই কবিতাটি পড়েছিলাম, তাই এই উত্তরটি করব না, তোমরা বাড়িতে এটা পড়ে নেবে। তারপর 4 নম্বরে আছে যে প্রশ্ন। এখানে দেখো কিছু প্রশ্ন আছে 5টি। প্রশ্নের উত্তর বলিও লিখি। এগুলোর আমরা সহজ সমাধান দেব। তোমরা যারা আমার ক্লাস করো তারা জানো যে আমি খুব সহজে তোমাদেরকে সমাধান দিয়ে থাকি প্রশ্নের। চলো উত্তর করি। ক নম্বর প্রশ্ন আছে বনহাঁস কি করছে। বনহাঁস নদীর পাড়ে ডিম পেড়েছে এবং তার সেই ডিম শ্যাওলা দিয়ে ঢেকে রাখছে। তারপর খতে আছে যে নৌকায় যেতে যেতে মাঝিরা কি দেখছে। নৌকায় যেতে যেতে মাঝিরা নদীর পাড়ের ঝোপঝাড় জঙ্গল, পানিতে ভাসমান শ্যাওলা, বনহাঁসের ডিম ঢেকে রাখা, পানকৌড়ি ডুব দেওয়া ঘাটে ঘোমটা পরা বউয়ের কলসিতে পানি ভরা দৃশ্য দেখছে। তারপর দেখো গ নম্বরে কি আছে ঘোমটা দেওয়া বউটি কি করছিল। ঘোমটা দেওয়া বউটি নদীর ঘাটে এসে ঝকঝক শব্দে কলসিতে পানি ভরছিল। তারপর ঘ নম্বর প্রশ্ন আছে যে শৈবালকে কেন টাকশাল
বলা হয়েছে। টাকশালে যেমন চকচকে নতুন টাকা বা মুদ্রা তৈরি হয়, তেমনি রোদের আলোয় নদীর পানির ওপর ভেসে থাকা সবুজ শৈবাল বা শ্যাওলাগুলোকে চকচক মুদ্রার মতো দেখায়। এই চমৎকার সাদৃশ্যের কারণে শৈবালকে পাল্লার টাকশাল বলা হয়েছে। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মুখস্থ করে রাখবে। তারপর দেখো নাম্বারে কি আছে, যে কবিতাটি পড়তে ভালো লাগে কেন। কবিতাটি চমৎকার ছন্দ, শব্দের ঝংকার যেমন ঝকঝক, বকবক, টুপটাপ এবং গ্রামীণ নদীর প্রাকৃতিক সৌন্দর্য ও নিখুঁত বর্ণনার কারণে কবিতাটি পড়তে ভালো লাগে। আমার তো কবিতা পড়তে খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তারপর দেখো 5 নম্বরে কি আছে, যে যুক্তবর্ণ খুঁজি শব্দ বানাই। এখানে যুক্তবর্ণ রয়েছে, এই যুক্তবর্ণগুলোকে আমাদের ভাঙতে হবে এবং শব্দ বানাতে হবে। তো চলো, একটা দেওয়া আছে, আমরা পরবর্তীগুলো বানাবো, নিজেরাই বানাবো, সেটা ভাঙবো এবং এর শব্দ গঠন করব। যেমন আমরা মাল্লা, জঙ্গল, ছিপখান, শৈবল এগুলো ভাঙাবো। মাল্লা কি, ল যোগ ল, উল্লাস, বল্লম। জঙ্গলে কি আছে, যেমন উমৈ প্লাস উমৈ যোগ গ অর্থাৎ সঙ্গে, বঙ্গ, ছিপখান এই শব্দের যুক্তবর্ণ নেই। যেমন তন্ময়, নয়ময়, নযোগ ম। তারপরে কি আছে, যে শৈবল এই শব্দের যুক্তবর্ণ নেই। পাঠের অন্য শব্দ যেমন স্পন্দন, দন্তের নয়, দয়, নযোগ দ, আনন্দ, ছন্দ, কন্দ এরকম। তারপর 6 নম্বর আছে, যে জোড়ায় বসে শব্দ তৈরি খেলা করি। যেমন ক, ল, লতা। তারপর আমরা আরও শব্দ এখানে অ্যাড করতে পারি। যেমন এখানে লেখা আছে ক, লা, লতা, তাল। তারপরে আছে রাত, দিন। এরকম করে আমরা পরাপর করে শব্দের যে অক্ষরগুলো আছে ওগুলো বসিয়ে করতে পারি। এই হচ্ছে আজকের সমাধান। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।